ইসরায়েলে লেবাননের হিজবুল্লাহ এবং ইসলামিক গ্রুপ যৌথ হামলা চালিয়েছে। নিশানায় উত্তর ইসরায়েলের সামরিক স্থাপনা, কাতিউশা রকেট আর ড্রোনের তাণ্ডব চালিয়েছে দিনভর। হিজবুল্লাহ পৃথক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা গোলানি ব্রিগেডের সদর দপ্তর এবং উত্তরে স্রাঘা ব্যারাকে আত্মঘাতী ড্রোন স্কোয়াড্রনের হামলা চালায়। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, তারা উত্তর ইসরায়েলের মায়ান বারুচকেও রকেট দিয়ে টার্গেট করেছে। একটি ইসরায়েলি যুদ্ধবিমানেও ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে হিজবুল্লাহ। ক্ষেপণাস্ত্র হামলার ফলে যুদ্ধবিমানটি লেবাননের আকাশ সীমা ছেড়ে যেতে বাধ্য হয়। হিজবুল্লাহ নাহারিয়ার একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে। একটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা বেশ কয়েকটি বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে নাহারিয়ার প্রায় 3 কিলোমিটার দক্ষিণে অবস্থিত আইডিএফের স্রাঘা ক্যাম্পকে লক্ষ্যবস্তু করেছে। আইডিএফের মতে, হামলায় লেবানন থেকে 2টি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল, যার মধ্যে একটি নাহারিয়ার একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে আঘাত করেছিল। ক্ষতির কারণ হয়েছিল, কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসলামিক গ্রুপ ঘোষণা করেছে, তাদের সামরিক শাখা ফজর বাহিনী ইসরায়েলি বসতি বেইত হিলেল এবং কিরিয়াত শামোনা শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রের ব্যারেজ ছুড়ে মারে। লেবাননের সামরিক সূত্র সিনহুয়াকে জানিয়েছে, সোমবার ইসরায়েলি যুদ্ধবিমান এবং ড্রোন দক্ষিণ লেবাননের 5টি সীমান্ত গ্রাম ও শহরে 7টি বিমান হামলা চালিয়েছে। একটি বিমান হামলায় খিরবেত সেলম গ্রামে 6 জন বেসামরিক লোক আহত হয়েছে। অপর একটি বিমান হামলায় হানাইন পৌরসভায় 4 জন আহত হয়েছে। সামরিক সূত্রগুলি বলেছে, লেবাননের সেনাবাহিনী দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে বেশ কয়েকটি ড্রোন এবং প্রায় 30টি সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ পর্যবেক্ষণ করে, যার মধ্যে কয়েকটি ইসরায়েলি আয়রন ডোম ক্ষেপণাস্ত্র দ্বারা বাধা দেওয়া হয়েছিল। এদিকে সিরিয়ার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 7 জন নিহত হওয়ার ঘটনা নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এই হামলায় নিহতদের মধ্যে 3 জন বেসামরিক নাগরিক এবং 4 জন সেনা রয়েছেন। সিরিয়ার মাসিয়াফ অঞ্চলে হওয়া এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণও উল্লেখযোগ্য। ইসরায়েল সিরিয়ায় প্রায়ই বিমান হামলা চালায়, যার লক্ষ্য মূলত ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো। তবে এই হামলায় বেসামরিক মানুষের হতাহতের বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে সামরিক অবকাঠামোর ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে এবং পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সিরিয়ায় ইসরায়েলি হামলার মাত্রা বেড়েছে। ইসরায়েল বরাবরই বলে আসছে, তারা সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি বাড়তে দেবে না।